বাংলাদেশি না হয়েও বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের সন্তানের নাম রেখেছেন মুজিব কনেট। মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য স্ত্রী এলিন কনেটকে জেলে নিয়েছিল পাকিস্তান সরকার। পাকিস্তান বাহিনীর বর্বরতার প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 20,000 মানুষের গণজামায়াতের আয়োজন করেছিলেন তিনি। বলছি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ নাগরিক পল কনেট দম্পতির কথা। সম্প্রতি বাংলাদেশে এসে এদেশের উন্নয়ন নিয়ে বললেন, বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পল কনেট মুক্তিযুদ্ধের সময় অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি ও তার স্ত্রী এলেন কনেট। বাংলাদেশে কাজ করার সময় পাক বাহিনীর গণহত্যা দেখেছেন স্বচক্ষে। সে সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় অন্তঃসত্ত্বা স্ত্রী এলেনকে কারাবন্দী করে পাক বাহিনী। স্ত্রী যখন জেলে, গণহত্যার প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 20,000 মানুষের গণজমায়েতের নেতৃত্বে ছিলেন তিনি। সন্তান জন্মের পর বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের সন্তানের নামও রেখেছেন উইলিয়াম মুজিব কনেট। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে সেই স্মৃতিচারণ করলেন পল কনেট। বললেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গেই এগুচ্ছে। প্রত্যেকেই চাই সুষ্ঠু বিচার। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমার খুব একটা ধারণা নেই, তবে মানবতা বিরোধীদের বিচার সুষ্ঠু হচ্ছে বলেই মনে করি আমি। স্বল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে যে তাক লাগিয়ে দিয়েছে, সে কথাও বলতে ভুলেননি ব্রিটিশ এ নাগরিক। 2013 সালে এসেছিলাম, এবারও আসলাম। বাংলাদেশ অনেক এগিয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। আমার মনে হয় বাংলাদেশ অনেক দূরে যাবে, কারণ এদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। প্রশংসা করেন নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ারও। রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ করতে হবে। আমি 71 সালে গণহত্যার প্রতিবাদ করেছিলাম, তখন জাতিসংঘ আমার কোনো কথাই শুনিনি। এজন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমি হতাশ। সুতরাং মানুষ হিসেবে যা করার আমাদেরই করতে হবে। বাংলাদেশের রোহিঙ্গাদের যেভাবে সহায়তা করছে তা অবিশ্বাস্য। মুক্তিযুদ্ধে বন্ধুত্বপূর্ণ অবদান রাখায় পল কনেট দম্পতিকে 2013 সালে রাষ্ট্রীয় সম্মান জানায় বাংলাদেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।